বাইনার ঘরে কিছু স্বর্ণ অলঙ্কার বন্ধক দিছে। হ্যাঁ, দেওয়ার পর মানে এলা টাকা শর্ট করে গেছে গা। আবার কিছু টাকা লাগে আসছে, বাইনার ঘর থেকে 6,000 টাকা তুলছে। তারপর বলছে যে একটা আমার কিস্তি শর্ট করে আছে গা, কিস্তি দেওয়া লাগে কালকে সকালে কিস্তি। ওই তাই না মনে হয় 6,000 টাকা বাইনার ঘর থেকে রিকোয়েস্ট করে নিয়ে আসছে। 8:30 9টা অনুমানিক তাই আমার বাসা থেকে বাইর হইয়া গুড়াগান্দা আমার বাসা স্টেশন গেল রিক্সা। আমি রিক্সা করে দিছি যাও, গেছে। যাওয়ার পরে মনে করেন আমরা এখন মনে করেন এই আধা ঘন্টা পূর্ব হইব আমার কাছে ফোন গেছে যে আমার সম্পর্কে জেডাইস আমার আমার এক ছোট ভাই ফোন দিয়েছে তোমার জেডাইসে নাকি হ্যাঁ অ্যাক্সিডেন্ট। আমি বললাম কই, লেলে তোলে। আরে আমার তো লেলে তো কিন্তু তো ট্রেনে যাবে বাড়িতে, কিশোরগঞ্জে যাওয়ার পথে। তাই ট্রেনে যাবো, তাই আমি এরকম ইয়া করে আসলাম। আইসা চণ্ডীগড় হসপিটাল নিয়ে আসলো। আসার পরে অলরেডি একটা পাও নাই, আরেকটা পাও মনে করো এটা ধরতে গেলে দুটা পাইনি। এটা কোনো মতে লাগ গেলেছে, এটা মানে বাদ হই। ডাক্তার মনে করেন আমরা ডাকা নেওয়ার ডাক্তাররা বলতেছে তোমরা অ্যাম্বুলেন্স নিয়ে করো, হ্যাঁ ডাকা নিতে হবে। এখন আমরা অ্যাম্বুলেন্স মনে করেন বললাম, হ্যাঁ কিছু নিলাম। এখন ডাক্তারে বলতেছে যে ইন্টিগ্রাল করছে। পরিবারে আছে 5টা ছেলে সন্তান, আর আমি আর উনি। একটা দোকানের সামনে একটা মোবাইল হারানো গেছে, লোকের সামনে ওই দোকানের সামনে আসিল। পর অনেক মানুষ তো ভিড় হয়ে গেছে ওই জায়গায়। তো পর বাড়ি খাইয়া তিতাস গাড়ি ঢুকছে, বাড়ি খাইয়া নিচে পড়ে গেছে। পড়ে যায় একটা পা এমন ভীষণ ইয়ে হয়েছে, দুটা পা বাদ হয়ে গেছে। পরিষেবা গেছে, ওনার গার্জিয়ান আছে, মোবাইল আছে 6,060 টাকা আছে লগে। যে পেশেন্টের নাম হচ্ছে মরিয়ম, সে আমাদের এখানে আসছে প্রায় 10টা 40-এর দিকে আজকে। এবং আমরা তাকে তাৎক্ষণিক অবস্থায় তাকে খুব গুরুতর আঘাতপ্রাপ্ত অবস্থা পাই। আমরা কোনো ব্লাড প্রেশার, পালস এগুলো কিছু পাই না। যদিও পেশেন্ট তখনও জীবিত ছিল, আমরা তাকে ইমিডিয়েটলি আমাদের পক্ষে যা করা সম্ভব আমরা ফ্লুইড দিয়েছি, অক্সিজেন দিয়েছি। এবং আসলে তাকে আমরা খুব বেশি ফ্লুইডও দিতে পারিনি, যেহেতু তার 4 হাত পায়ে ইঞ্জুরি ছিল। আমরা একটা ক্যানোলা ওপেন করে তাকে ফ্লুইড দিতে পেরেছি। আর আমাদের এখানে প্রায় 10-15 মিনিটের মতো জীবিত ছিল, তারপরে আসলে আমরা ইসিজি করে কনফার্ম হয়েছি। এখন আমরা আসলে লাস্ট হসপিটাল করে দিব। আমরা রেলওয়ে থানা পুলিশকে অবহিত করেছি, তারা এসে পরিবারের কাছে